বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। শান্তি অনুব্রতর কাছে গিয়ে বলছে এই বাড়িতে একটা ফুটবল প্রতিযোগিতা হবে, সেটা বাবাকে রাজি করাতে হবে দাদু তোমায়। অনুব্রত শান্তিকে বলছে তোর বুদ্ধি দেখে আমি হতভাগ হয়ে যাচ্ছি, না হলে ওই রকম মানুষদেরকে তুই কি করে তাড়াতে পারিস। শান্তি বলছে রোনাল্ড পাম্প যখন পা পিছলে পড়ে গিয়েছিল ওর ফলস চুলগুলো দেখে আমি বুঝে গেছিলাম। তাছাড়াও একটা প্রেসিডেন্টের কাছে ফুটো রুমাল কি করে থাকতে পারে, ওরা এত ভালো বাংলা বলতে পারে। তখনই আমার সন্দেহ হয়েছিল, তারপর থেকে আমি ওদেরকে ধরে ফেলেছি। বংশী এদিকে পেপার পড়ছে, কাদম্বরী চা নিয়ে এসেছে। শান্তি আর জয়ন্ত সেখানে এসে বলছে বাবা আপনার সাথে কিছু কথা আছে। বংশী বলছে তুমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলে তুমি কি কথার পাহাড় নিয়ে এসেছিলে? তোমার কথা মানে তোই ভূমিকম্পের পূর্বাভাস। শান্তি তারপর বংশীকে বলে যে বাবা এই বাড়িতে ফুটবলের প্রতিযোগিতার আয়োজন করবে। জয়ন্তর কাকা বলছে যে শান্তি তো ভালোই প্রস্তাব দিয়েছে। জয়ন্ত বলে হ্যাঁ, স্বাস্থ্য খেয়াল রাখলে ফুটবল ভালো থাকবে, মানে ফুটবল খেললে স্বাস্থ্য ভালো থাকবে। মদন বলছে বংশীকে যে মামা এই বাড়িতে কোনো রকম ফুটবল খেলা হবে না। সেখানে নন্দ এসে বলছে মদন দা তোমারই তো খেলা উচিত, তোমার এরকম ডিম পেটানো শরীরটাকে আরো সুস্থ রাখার জন্য। মদনের মা তখন বংশীকে বলছে যে দাদাকে একটু ভাবার সময় দিতে। শান্তি তারপর বংশীকে বলছে বাবা আপনি কেন ফুটবল খেলতে চাইছেন না আমি বুঝে গেছি, আসলে ঘটিরা ফুটবল সম্পর্কে কিছু বোঝেই না। বংশী তখন বলে তোমার এই প্রতিযোগিতা আমি গ্রহণ করলাম, আমি এই ফুটবল খেলবো। আভা এদিকে মদনকে বলছে যে দেখো তুমি ঠিক ফুটবলের চ্যাম্পিয়ন হবে। মদন বলছে মাথা খাটিয়ে খেলা আর এই শরীর নিয়ে খেলার মধ্যে পার্থক্য আছে। মদনের মা বলছে যে দাদাকে কিছুই বোঝা যায় না, শান্তির কথায় খালি সায় দিয়ে ওঠে। শান্তি তারপর বংশীকে বলে যে বাবা এই ফুটবল খেলার টিম ভাগ করতে। শান্তির ফুটবল টিমের মধ্যে রয়েছে ব্রজ, কল্যাণী, চাঁদ আর এদিকে নন্দ। টুনির মাকেও শান্তি নিজের দলে নিয়ে নিয়েছে। জয়ন্ত বলছে সে কোনো দলেই খেলবে না। এদিকে বংশীর দলে রয়েছে লাবণ্য, কাদম্বরী, আভা আর মদন। বংশী তার নিজের বোনকেও নিজের দলে নিয়ে নিয়েছে। দুই দলের মধ্যে ফুটবল খেলার জন্য জোর কদমে এক্সারসাইজ শুরু করেছে। লাবণ্য এদিকে নন্দর দিকে তাকিয়ে বলছি যে আমার প্রতিপক্ষ হয়ে খেলা, ঘরে চলো তারপর দেখাচ্ছি।